রসুনের আচার তৈরির পারফেক্ট পদ্ধতি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট পদ্ধতিতে রসুনের আচার তৈরি করে দেখাবো। আচার খেতে যারা পছন্দ করেন তাদের জন্য এই আচারটি হতে পারে একটি মজার আইটেম। বেশি টাকা খরচ করে বাজার থেকে না কিনে বাসায় আপনারা এই আচারটি নিজেরাই তৈরি করে নিতে পারেন। শুধু একটু সময়ের দরকার। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনের বেল বাটনটি ক্লিক করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রসুনের আচার তৈরির জন্য আমার এখানে 1.5 কেজি রসুন আছে। ছিলে খোসা ফেলে দেওয়ার পর 1 কেজি পরিমাণ আছে। আর সুন্দরের জন্য আমি এখানে 1 কোয়া রসুনটা দিয়ে আচারটা তৈরি করছি। আর 1 কোয়া রসুন তৈরির আচারটা খেতেও অনেক মজা। তবে আপনারা যে কোনো রসুন দিয়ে আচারটা তৈরি করতে পারবেন। আচারটা তৈরির জন্য যে উপকরণগুলি লাগবে আমি সেগুলি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি ভিনেগার 1 কাপ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1/4 কাপ, জিরা 1/4 কাপ, ধনিয়া 1/4 কাপ, মৌরি 1/4 কাপ, বিট লবণ 1/4 কাপ, স্বাদমতো লবণ, কালো জিরা 1/4 কাপ, মেথি 1/4 কাপ, হিং 1 চা চামচ, সরিষার তেল 1 কেজি, কাঁচামরিচ 100 গ্রাম। কাঁচামরিচটাকে দেওয়ার সময় মাঝখান দিয়ে চিড়ে দিব। আর নিয়েছি তেঁতুলের মাড়। তেঁতুলের মাড়টা কিভাবে তৈরি করবেন সংক্ষেপে বলে দিচ্ছি। আমি এখানে কিছু পরিমাণ তেঁতুল নিয়ে প্রথমে ভিনেগার দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর চেলে এর ভিতর থাকা বিচি ও আঁশগুলি ফেলে দিয়েছি। এখান থেকে আমি 2 টেবিল চামচ ব্যবহার করব। এখন আমি আস্ত যে মশলাগুলি যেমন ধনিয়া, জিরা, মেথি, মৌরি এবং কালো জিরা এগুলি একটু খোলায় টেলে নিচ্ছি। এই মশলাগুলি আমি আগে বাজার থেকে কিনে এনে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। খুব কড়া করে টালার প্রয়োজন নেই। মশলাগুলি টালা হয়ে গেলে এগুলি ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিব। তবে একদম মিহি ব্লেন্ড করব না, কিছুটা দানাদার রেখে ব্লেন্ড করব। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে একদম পুরোপুরি গরম করে জাল করে নিব। যখন দেখবেন যে তেলটা থেকে ধোঁয়া উঠে গেছে তখন চুলাটা বন্ধ করে দিবেন। তারপর চুলা থেকে উঠিয়ে কুসুম গরম হওয়ার পর এতে অন্যান্য উপকরণগুলি দিব। তেলটা কুসুম গরম আছে। দিয়ে দিচ্ছি হিং, ব্লেন্ড করে রাখা মশলা, হলুদ গুঁড়া, চিলি ফ্লেক্স, বিট লবণ ও 2 টেবিল চামচ তেঁতুল। অনেকে তেঁতুলের পরিবর্তে লেবুর রস দিয়ে থাকে। আমার কাছে মনে হয় তেঁতুলটা দিলে আচারটা বেশি টেস্টি হয়। তেঁতুলটাকে অন্যান্য উপকরণগুলির সাথে মিশিয়ে নিচ্ছি। তেঁতুলটা মিশিয়ে দিয়ে দিচ্ছি রসুন এবং মরিচটা। এগুলিও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভিনেগার ও লবণ। যেহেতু আচারটাতে তেঁতুল দেয়া আছে সেহেতু লবণটা দেওয়ার সময় বুঝে শুনে দিবেন। কারণ আচারটাতে তেঁতুল দেওয়ার কারণে লবণের পরিমাণটা একটু বেশি লাগতে পারে। আমি আপাতত 2 টেবিল চামচ লবণ দিচ্ছি। লাগলে পরে চেক করে আরেকটু দিয়ে দিব। আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমার আচারটা রেডি হয়ে গেছে। রসুন আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী তা বলে বোঝানো যাবে না। আপনারা চেষ্টা করবেন প্রতিদিনে 1-2 কোয়া রসুন খেতে। আর এইভাবে যদি আচার বানিয়ে রেখে দেন তাহলে ছেলে বুড়ো সকলেই প্রতিদিনই রসুনটা খেতে পারবে। কাচের বয়মে রেখে সংরক্ষণ করব। বয়মে ঢুকানোর আগে অবশ্যই বয়মটাকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন। তারপর ভিনেগার দিয়ে একটু ওয়াশ করে নেবেন। আপনারা এখনই আচারটা খেতে পারবেন না। 10-15 দিন পর থেকে খাওয়া শুরু করবেন। তবে প্রথমে 4-5 দিন একটু একটু রুদ্রে রাখতে হবে।
তারপর থেকে খাওয়া শুরু করবেন। বয়মে রেখে আচারটা সারা বছর রেখে খেতে পারবেন, তবে মাঝে মাঝে একটু রুদ্রে দিবেন। বন্ধুরা, এখানে একটি টিপস, সবসময় আচারটা ডুবো তেলে রাখবেন। যখন আচারটা বয়ম থেকে উঠাবেন তখন অবশ্যই শুকনা চামচ দিয়ে উঠাবেন, তা না হলে আচারে ফাঙ্গাস পড়ে যায়। অনেকেই কমপ্লেন করে যে আচারটা বেশি দিন টিকে না, ফাঙ্গাস পড়ে যায়। আর এই নিয়মগুলি ফলো করলে আচারে কিছুতেই ফাঙ্গাস পড়বে না, তাহলে আপনার আচারটা বছর জুড়ে ভালো থাকবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।